হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের চতুর্থ অধ্যায় কংসের বিষ্ণু ও বৈষ্ণব হিংসা, এই অধ্যায়টি আমি আজ পাঠ করতে চলেছি। আমরা পূর্বে তৃতীয় অধ্যায়ের পাঠ সমাপ্ত করেছি। এই অধ্যায়ের পাঠ আজ আমি গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি। হরে কৃষ্ণা, রাধে রাধে। এই চতুর্থ অধ্যায়ের নাম হলো কংসের বিষ্ণু ও বৈষ্ণব হিংসা। বসুদেব যখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন, তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল। কংস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষা করছিল। প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে। তখন কংস তড়িৎপৃষ্ঠের মতো তার বিছানা থেকে উঠে পড়ল এবং চিৎকার করে বলল, এখন আমার নিষ্ঠুর মৃত্যুর জন্ম হয়েছে। তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। যেখানে শিশুটির জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল। তার ভাইকে আসতে দেখে দেবকী অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন, ভাই কংস, কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না। আমি প্রতিজ্ঞা করছি যে এই কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্রবধূরূপে দান করব। একে দয়া করে বধ করো না। কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না। দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করো না। ভাই কংস, তুমি আমার বহু সন্তানকে জন্মের পরই হত্যা করেছ। তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল, সেটা তোমার দোষ নয়। তোমার আসরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছ। কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি যে এই কন্যাটিকে তুমি দয়া করো। আমার একমাত্র কন্যারূপে একে তুমি বেঁচে থাকতে দাও। কংস এতই নির্দয় ছিল যে সে তার ভগিনীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না। তার ভগিনীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হলো। নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নিচে হতে পারে, এই ঘটনাটি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগিনী রূপে ধারণ করে আবির্ভূতা হলেন। তিনি অপূর্ব সুন্দর বস্ত্র, পুষ্পমাল্য এবং অলঙ্কারের ভূষিতা ছিলেন। তার 8টি হাতে ধনুক, বাণ, বল্লম, ঘণ্টা, শঙ্খ, চক্র, গদা এবং ঢাল শোভা পাচ্ছিল। সেই কন্যাটির অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, উরগণ বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন। উপর থেকে সেই কন্যারূপিণী দেবী কংসকে বললেন, ওরে মূঢ়, তুই আমাকে কিভাবে বধ করবি? যে শিশুটি তোকে সংহার করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। তোর ভগিনী প্রতি তুই এত নিষ্ঠুর হোস না। এইভাবে পৃথিবীতে আবির্ভূতা হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হচ্ছেন। এই কথা শুনে কংস অত্যন্ত ভয়ভীত হয়ে উঠল। দয়াপরবশ হয়ে সে তার ভগিনী দেবকী ও বসুদেবের শৃঙ্খল মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগলো, আমার প্রিয় ভগিনী ও ভগিনীপতি, আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবের পরিচয় দিয়েছি। আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে যে নিষ্ঠুর ব্যবহার আমি করেছি তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে
তা আমি জানি না। হয়তো আমাকে ব্রহ্ম হত্যারূপ পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যে দৈববাণী আমি শুনেছিলাম তা সত্য হলো না বলে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি। অসত্য ভাষণ কেবল মানব সমাজেই প্রচলিত নয়, দেবতারাও আজকাল মিথ্যা কথা বলছে। দেবতাদের দৈববাণীর উপর বিশ্বাস করে আমি আমার ভগিনী নবজাত সন্তানদের হত্যা করে যে কী পাপ করেছি তার কোনো সীমা নেই। প্রিয় বসুদেব ও দেবকী, তোমরা উভয়ই অত্যন্ত মহান। তোমাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু তবুও আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের সন্তানদের মৃত্যুতে দুঃখিত হও না। আমরা সকলেই নিয়তির অধীন এবং সেই নিয়তি আমাদের একসঙ্গে থাকতে দেয়নি। কালের প্রভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে এই নশ্বর দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। সে নিত্য ও শাশ্বত। উদাহরণস্বরূপ বলা যায় যে মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করা হয় এবং তারপর একসময় তা ভেঙে যায়, কিন্তু তবুও মাটির বিনাশ হয় না। তেমনি বিভিন্ন অবস্থায় জীবাত্মার শরীর সৃষ্টি হয় এবং বিনাশ হয়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। সুতরাং এই সম্বন্ধ শোক করার কোনো কারণই নেই। প্রত্যেকেরই জানা উচিত যে জীবাত্মা শরীর থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত না এই আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীবাত্মাকে এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হতে হয়। প্রিয় ভগিনী দেবকী, তুমি এত দয়ালু এবং নম্র, কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো। তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য শোক করো না। প্রকৃতপক্ষে আমি সেই কর্ম করিনি, কেননা সর্বই তো পূর্ব নির্ধারিত। অনিচ্ছা সত্ত্বেও সকলেরই বিধির বিধান অনুসারে কর্ম করে যেতে হয়। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মানুষ মনে করে যে একজন আরেকজনকে মারতে পারে এবং এই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয়। এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলির প্রভাবেই আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মার নিত্যত্ব হৃদয়ঙ্গম করতে পারছি ততক্ষণ আমাদের হত্যাকারী এবং হত এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থাকতে হয়। প্রিয় দেবকী ও বসুদেব, তোমাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেজন্য আমাকে ক্ষমা করো। আমি অত্যন্ত নীচ এবং তোমরা অত্যন্ত মহান, তাই দয়া করে আমার প্রতি কৃপা পরবশ হয়ে তোমরা আমাকে ক্ষমা করো। এই চতুর্থ অধ্যায়ের পাঠ আমি এই অংশেই সমাপ্ত করলাম। এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব। হরে কৃষ্ণ, রাধে রাধে।